আপনারা দেখছেন হাই নিউজ নিবেদিত কবি শিল্পী সুরকার গীতিকার সুব্রত ঘোষাল পরিচালিত সুরের আকাশে অনুষ্ঠান, যে অনুষ্ঠানের প্রতিদিনই আমরা বৈচিত্র্যময় কিছু শিল্পীকে আমরা হাজির করি। আজ আমরা আমাদের অনুষ্ঠান বা এই গানের তরি যে শুভ আরম্ভ করব আর কি, যিনি আজকে আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন, আমাদের সবার প্রিয় শিল্পী এবং তার কর্মজীবনের যে পরিচিতি রয়েছে, তিনি একজন মনস্তত্ত্ববিদ ডক্টর দেবাশিস ঘোষ। একই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন সঙ্গীত স্রষ্টা, সুরকার এবং সঙ্গীত আয়োজক বটে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দাদা শ্রী দেবাশিস ঘোষ। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। আত্মপ্রবঞ্চনা নয়, আত্মসমর্পণ, আত্মনিবেদনই একমাত্র পথ। আর সেই পথে চলার জন্য প্রতিদিন আমাদের পরিচালক সুব্রত ঘোষাল নতুন নতুন শিল্পীর যে আহ্বান আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে রেখেছেন, তাদের প্রতিদিনের প্রতিবেদন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমরা পিছিয়ে নেই, এগিয়ে আছি, নিচুতে নয় অনেক উঁচুতে আছি। আমরা হাই নিউজ চ্যানেলে উপস্থিত রয়েছি। সরাসরি চলে যাই আমাদের অতিথি শিল্পী ডক্টর দেবাশিস ঘোষ। নমস্কার, আমি একজন মেন্টাল হেলথ ডক্টর, মনের ডাক্তার। তো আমার স্পেশাল ইন্টারেস্ট হচ্ছে যে মানুষের মানসিক চাপ, স্ট্রেস, এবং স্ট্রেস নিয়ে আমরা সবাই ভুগি। এবং আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানব যে রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমরা এই মনের চাপের কোনো সুরাহা করতে পারি কি না। তো প্রথমেই আমি কৃতজ্ঞতা স্বীকার করব সুব্রতর, উনি আমাকে এখানে আনার সুযোগ করে দিয়েছেন গাওয়ার। কৃতজ্ঞতা স্বীকার করব আমার গুরু, গানের গুরু শ্রী রাজেশ্বর ভট্টাচার্যের কাছে, যিনি দীর্ঘ 20 বছর আমাকে গান শিখিয়েছেন, শেখাচ্ছেন এগুলো। কৃতজ্ঞতা স্বীকার করব আমার অগ্রজ দেবাশিস ঘোষ, উনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন, ইনক্লুডিং ভয়েস ট্রেনিং, কী করে ভয়েস ট্রেন করতে হয়। তো মানসিক চাপ আমাদের সৃষ্টি হয় কেন? আমাদের চাওয়া আর পাওয়ার বৈষম্যতে। চাইছি এক, পাচ্ছি অল্প, বা চাওয়া শেষ হলে আরেকটি চাওয়ার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা চিরকালই ধেয়ে চলেছি একটার পর একটা, একটার পর একটা। কিছু পাচ্ছি, সেখানে আনন্দ; কিছু পাচ্ছি না, সেখানে নিরানন্দ বা মানসিক চাপ সৃষ্টি হচ্ছে। তো আমরা একটা গান দিয়ে শুরু করি যে আমাদের কোন দিকে ধাওয়া উচিত বা যাওয়া উচিত। ধায় যেন সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। যাই যেন সকল গভীর আশা প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে। চিত্ত মম যখন যেথা থাকে, সারা যেন দেশে তব ডাকে। চিত্ত মম যখন যেথা থাকে, সারা যেন দেশে তব ডাকে। যত বাঁধন সব টুটে গো যেন প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে।
ধীরে ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি অন্তর মোর গোপনে যায় ভরে প্রভু তোমার দানে তোমার দানে তোমার দানে হে বন্ধু মোর হে অন্তর তার এই জীবনে যা কিছু সুন্দর হে বন্ধু মোর হে অন্তর তার এই জীবনে যা কিছু সুন্দর সকলি আজ বেজে উঠুক সুরে প্রভু তোমার গানে তোমার গানে তোমার গানে ভাই যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে তোমার পানে তোমার পানে। আপনার এই গানে আমাদের সত্যিই যেন মনটা অনেক দূরে চলে গেল সেই পরম পিতার কাছে। যদিও আমরা প্রতিদিন নিজেদেরকে নিবেদন করি ঈশ্বর ভক্তিতে, মানে ঈশ্বরের কাছে, তারপরেও আজকের যে শুরুয়াতটায় আপনি যে কথা দুটি বললেন আর কি, আমাদের এই যে চাওয়া পাওয়া, আমাদের চাওয়া পাওয়ার ওপর নির্ভর করছে যে আমাদের সারা দিনটা কেমন যাবে। সেই মানে চাওয়াটা যদি বেশি হয়ে যায়, পাওয়াটা যদি কম হয়ে যায়, তখনই আমাদের ভারসাম্য হারাই আমরা, এবং সেই ক্ষেত্রে আমাদের মধ্যে একটা অস্থিরতার সৃষ্টি হয়। অস্থিরতা এবং তার সাথে আমাদের মানসিক, শারীরিক এবং সামাজিক প্রবলেম যেগুলো শুরু হয়। যেমন ধরো যে একটা ভালোবাসার মানুষকে আমি চাইছি, তাকে আমি পাচ্ছি না, তাহলে তখন তাকে আমি কি করব? তখন আমরা অস্থির একটা ভাব আসছে না কেন, ডিম্যান্ড করি, তারপর রাগ সৃষ্টি হয়, তারপরে তার প্রতি একটা কী বলবো, হিংসার প্রবণতা। এবার যে ভালোবাসার মানুষকে আমি পাচ্ছি না, তাকে আমি কী করব? রবীন্দ্রনাথ কিন্তু একটা খুব সুন্দর একটা জায়গা দিয়েছেন, সেটা বলছেন যে জাগরণে যারে তারে না দেখিতে পাই, যাকে আমি জেগে দেখতে পাচ্ছি না, থাকি স্বপ্নেরও আশা। আমি ঘুমের জন্য বসে আছি, যে স্বপ্ন দেখব, ঘুমের আড়ালে যদি ধরা দেয় বাঁধিব স্বপ্ন পাশে। তো এইভাবে যদি আমরা দেখতে পারি জীবনটা, তাহলে কিন্তু অনেকটা টেনশন মুক্ত হয়ে যাবে। কিন্তু এইভাবে আমরা দেখতে পাই না, আমরা এক্ষুনি চাই, এই মুহূর্তে চাই, তুমি আসছো না। এই নিয়ে আমাদের কত রকম বাদ বিবাদ, তর্ক, ঝগড়া, অশান্তি সৃষ্টি হয়ে যায়। তো আমরা এই গানটা করি এবার। হ্যাঁ হ্যাঁ, আমরা আপনাকে পেয়েছি তো আজকে আমরা সমৃদ্ধ হব বলে, শুধু গানে নয়, যে আমাদের যে মানসিক দিকগুলো রয়েছে, বিপর্যয়গুলো রয়েছে, সেগুলো আমরা একটু একটু করে আজকে শুধরে নেব। আমরা গানটা শুরু করব এই লাইনটা থেকে, যে জাগরণে তারে না দেখিতে পাই। জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপ্নের আশে, ঘুমের আড়ালে যদি ধরা দেয় বাঁধিব স্বপ্ন পাশে। জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপ্নের আশে, ঘুমের আড়ালে যদি ধরা দেয় বাঁধিব স্বপ্ন পাশে। এত ভালোবাসি, এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই। এত ভালোবাসি, এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই। যেন এ বাসনা
ব্যাকুল আবেগে তাহারে আনিবে ডাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল আখি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই সদা মনে হয় যদি দেখা পাই। চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই সদা মনে হয় যদি দেখা পাই। কে আসিছে বলে চমকিয়ে চাই কাননে ডাকিলে পাখি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। মানে আমরা আপনাকে মনস্তত্ত্ববিদ হিসেবেই দেখে এসেছিলাম, কিন্তু একজন এমন সুগায়কই রবীন্দ্রসঙ্গীতের এই যে দরদ, সেই দরদটা আপনার প্রতিটা শব্দ উচ্চারণের মধ্যে দিয়ে, প্রতিটা শব্দ প্রেক্ষাপনের মধ্যে দিয়ে যেভাবে আমাদেরকে আন্দোলিত করছে, আশা করি আমাদের দর্শক বন্ধুদেরও সেই একই রকমভাবে আকর্ষিত করছে আমাদের আজকের অনুষ্ঠান, যা এখানে আমরা পেয়েছি আজকে ডক্টর দেবাশিস ঘোষকে। তার সঙ্গেই পেয়েছি শ্রী দেবাশিস ঘোষকে, যিনি তার সঙ্গীত সহযোগী। প্রতিদিনই আমরা, হ্যাঁ বলুন ডাক্তারবাবু। আমরা যখন স্বপ্ন দেখি, এই গানটা ছিল যে আমরা স্বপ্নের জন্য বসে আছি। এবার আমাদের ঘুম দু ধরনের হয়। একটা হচ্ছে যখন আমরা স্বপ্ন দেখি গভীর হালকা ঘুম, এবার যখন গভীর ঘুমে স্বপ্ন দেখি না। এবার কি হয়, এই যে মানে স্বপ্ন দেখছি এবং তারপরে দেখছি না, ওই যে এটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি, যেটা যখন দেখি বলি র্যাপিড আই মুভমেন্ট, মানে চোখটা তখন নড়ে চোখের ঘুমন্ত মানুষের। আর নন র্যাপিড আই মুভমেন্ট যখন মনটা স্থির হয়ে যায়। তো যখন এরকম দেখছি এবং তখন যখন ঘুমটা ভাঙছে, ভেঙে কি যেন কথা হলো সারা রাত ধরে আমার ভালোবাসার মানুষের সাথে, সেটা আমরা বুঝতেই পারলাম না। সেটা নিয়ে এবার আমরা কি করি, আমরা অস্থির হয়ে যাই, আমরা সেটা নিয়ে আমাদের অভিব্যক্তি অন্যভাবে করি, আবার রাগারাগি করি বা অন্যকে তার সাথে মিসবিহেভ করি। তো সেটা যদি আমরা ভাবি এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানে, যে আমি ভুলে গেছি, মানে উনি এসেছিলেন বা আমার ভালোবাসার মানুষ এসেছিলেন, আমি ভুলে গেছি, কিন্তু এবার এটাকে আমি কি করে এটাকে পজিটিভ ওয়েতে নিয়ে যাব, আবার পরের গানটায় দেখি। ঠিক আছে। কথাটা হলো, নিশীথে কি কয়ে গেল মরে, কি জানি কি জানি। নিশীথে কি কয়ে গেল মনে, কি জানি কি জানি। নিশীথে সে কি ঘুমে, সে কি জাগরণে, কি জানি কি জানি। নিশীথে কি কয়ে গেল মনে, কি জানি কি জানি। নিশীথে নানা কাজে নানা মতে ফিরি ঘরে ফিরি পথে। নানা কাজে নানা মতে
ফিরি ঘরে ফিরি পথে, সে কথা কি অগোচরে বাজে ক্ষণে ক্ষণে, কি জানি শীতে কি কয়ে গেল মনে, কি জানি শীতে। সে কথা কি অকারণে ব্যথিছে হৃদয়, একই ভয় একই জয়, সে কথা কি কানে কানে বারে বারে কয়, আর নয় আর নয়। সে কথা কি নানা সুরে বলে মোরে চলো দূরে, সে কথা কি নানা সুরে বলে মোরে চলো দূরে, সে কি বাজে বুকে মন, বাজে কি গগনে, কি জানি নিশীথে কি কয়ে গেল মনে, কি জানি নিশীথে। আজ আমরা নিশীথে কি বলবো জানি না, কিন্তু এই মুহূর্তে আমরা হাই নিউজ চ্যানেলে উপস্থিত রয়েছি শিল্পী ডক্টর দেবাশিস ঘোষের সঙ্গে। আমরা এই সুযোগটাকে সম্পূর্ণরূপে ব্যবহার করতে চাই, যেহেতু উনি একজন মনস্তত্ত্ববিদ। একদিকে যেমন তার অনেক পপুলারিটি রয়েছে অ্যাজ এ ডক্টর, তেমনি শিল্পী হিসেবেও তার খ্যাতি কিছু কম নয়। কিছু কিছু মানুষের সঙ্গে আমাদের স্টুডিওতে আসার আগে কথাবার্তা হয়েছিল, যারা বিভিন্ন জায়গায় আমাদের এই শিল্পীর অনুষ্ঠান দেখেছেন এবং সম্পূর্ণরূপে রবীন্দ্রনাথকে আত্মসমর্পণ করে আত্মনিবেদন করে তার যে গায়কী, সে গায়কী অনেককে মুগ্ধ করেছে। আজ আমরাও আমাদের দর্শক বন্ধুদের মুগ্ধ করতে চাই তার এই নিবেদন দিয়ে। পরের নিবেদনে আমরা চলে যাই। ঠিক আছে, যেটা বলি যে প্রেম, যে ভালোবাসা, সমস্ত প্রবলেমের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি উৎস হচ্ছে ভালোবাসা বা রিলেশনশিপ প্রবলেম। এবার প্রেমেরও উত্তরণ হয়, মানে রূপ, তারপরে নাম, তারপরে ভাব, তারপরে বোধ। এই যখন বোধে প্রতিষ্ঠিত হয় তখন সমবোধে, মানে একাত্মবোধে, তখন আমি আর তাকে কোনো ক্ষতি করতে পারছি না। এই ব্যাপারে তুমি একটু কিছু বলো। মানে আমি বলতে গেলে তো এর মধ্যে অনেকটা আধ্যাত্মিক ব্যাপার আছে, মানে যে এই রূপ নাম ভাব বোধ, এই যে চারটে স্তর, এই মানে খুব মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে রূপ নাম এই নিয়ে কিন্তু আমরা বেশি খেলা করি। হ্যাঁ, এখান থেকে যখন আমরা বেরোতে পারবো তখনই কিন্তু আমাদের মধ্যে প্রকৃত প্রেম জাগবে। হ্যাঁ, যে প্রেমটা কিন্তু কোনো মানে জাগতিক প্রেম নয়, তার মধ্যে ঈশ্বর তত্ত্ব আছে। হ্যাঁ, তো সেই প্রেমের দিকে যেতে গেলে কিন্তু আমাদের এগুলো আস্তে আস্তে ত্যাগ করতে হবে। মানে ত্যাগই হচ্ছে আসল। মানে এই যে সেতারে যেরকম তরফের তার থাকে, হ্যাঁ, ওই পাশে অনেকগুলো তার থাকে যেগুলো বাঁধা থাকে সুরে, কিন্তু বাজানো হয় না। যখন ঝংকারটা বাজে তখন অটোমেটিক রেজোনেন্সটা হয়। সেরকমই আমরা যখন ভাবে পৌঁছে যাব, বোধে পৌঁছে যাব, সেটা তো আলটিমেট, তখনই কিন্তু প্রেমের সেই যে আজকাল যে এত দেখা যায় প্রেমের জন্য এই যে খুন খারাপি হচ্ছে, কাগজে আপনারা হরদম দেখছেন খুন খারাপি, সুইসাইড, মার্ডার, ডিভোর্স, তাহলে কিন্তু প্রেম সংজ্ঞাটা কিন্তু আমরা উত্তরণ হচ্ছে না, তাই না? আমাদের এই রূপ আর নামেই আটকে, আমরা ওখানেই আটকে থাকছি। তো সেখানে যদি আমরা রবীন্দ্রনাথ একটা গান নিই, যে ওনার গানের মাঝখানটা থেকে বলি যে জানবে না কেউ কোন তুফানে তরঙ্গদল নাচবে প্রাণে। মানে তরঙ্গদল নাচছে, কিন্তু কোন তুফানে সেটা আমরা দেখতে পাচ্ছি না। চাঁদের মতন অলোক টানে জোয়ারে ঢেউ তোলা। মানে এখানে অলোক টান বলতে বোঝাচ্ছে যে পূর্ণিমার সময় কি হয়, যখন জোয়ার হয়, আমরা তো চাঁদের দেখতে পাই না যে কোন রশিদি টানছে। তো সেরকম আমার প্রেমটা যদি সেই পর্যায়ে পৌঁছতে পারে, আমি পাশে না গেলেও তা আমার কথা ভেবে সে জোয়ারে আসবে, ঠিক তাই না? সেই জিনিসটা এই গানটা করি। হ্যাঁ,
আমরা দর্শক বন্ধুদের কাছে বলি, আমরা একটু ছোট্ট বিরতিতে চলে যাব এই গানের সঙ্গে সঙ্গে। তাদেরকে আমরা নতুন করে পাবো বলেই আবার বিরতির পর ফিরে আসব। চলে যাই আমাদের শিল্পীর গানে। আমি শুরু করব এই মাঝখান থেকে, যে এই কথাটা যে জানবে না কেউ। আমরা এখন তাহলে নাম সর্বস্ব থেকে প্রেম সর্বস্ব হতে চলেছি। আর জানবে না কেউ কোন তুফানে তরঙ্গ দল নাচবে প্রাণে, জানবে না কেউ কোন তুফানে তরঙ্গ দল নাচবে প্রাণে, চাঁদের মতন অলোক টানে, চাঁদের মতন অলোক টানে, জোয়ারে ঢেউ তোলাব রূপে তোমায় ভোলাব না, ভালোবাসায় ভোলাব আমি, হাত দিয়ে দ্বার খুলব না গো, গান দিয়ে দ্বার খোলাব রূপে তোমায় ভোলাব না, ভরাব না ভূষণ ভারে, সাজাব না ফুলের হারে, ভরাব না ভূষণ ভারে, সাজাব না ফুলের হারে, প্রেমকে আমার মালা করে, প্রেমকে আমার মালা করে, গলায় তোমার দোলাব আমি, রূপে তোমায় ভোলাব না, ভালোবাসায় ভোলাব আমি, হাত দিয়ে দ্বার খুলব না গো, গান দিয়ে দ্বার খোলাব রূপে তোমায় ভোলাব